আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম তোমাদের যারা সামনে প্রিটেস্ট পরীক্ষা দিবা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে এবং টেস্ট পরীক্ষা দিবা, অথবা যারা নবম শ্রেণীতে আছে বর্তমানে শুধু উঠছো, তাদের জন্য আজকের এই টেক কোয়েশনটা। তো দেখো, টেক কোয়েশনটা তোমরা অনেক দিন লাগিয়ে পড়ে, কিন্তু মূলত এত লং টাইমের পড়া না এগুলা। তো আমরা খুব সংক্ষেপের ভিতরে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের ভিতরে টেক কোয়েশনটা শেষ করবো। তো টেক কোয়েশন অর্থ প্রথমে জানতে হবে। টেক অর্থ কি? টেক অর্থ হচ্ছে আমার জুড়ে দেওয়া। টেক অর্থ হচ্ছে আমার জুড়ে দেওয়া, এবং কোয়েশন তো হচ্ছে আমার প্রশ্ন। টেক কোয়েশন তো হচ্ছে আমার জুড়ে দেওয়া প্রশ্ন। এখন টেক কোয়েশন করতে গেলে আমাদের সর্বপ্রথম যে দিকগুলো খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে সেন্টেন্সটাকে দেখতে হবে কোন পজিশনে আছে। সেন্টেন্সটা যদি আমার পজিটিভ থাকে তাহলে তাকে কনভার্ট করতে হবে কোথায়? নেগেটিভে। ঠিক আছে? আর সেন্টেন্সটা যদি আমার নেগেটিভ থাকে তাহলে কোথায় নিতে হবে? তাকে পজিটিভে। ঠিক আছে, এই পর্যন্ত ওকে। এখন আমাদের টেক কোয়েশন করতে গেলে আমাদের যে একটা স্ট্রাকচার ফলো করতে হয়, সেই স্ট্রাকচারটা বা গঠনটা কি, সেটা হচ্ছে আমার স্ট্রাকচার মনে রাখতে হবে। সাবজেক্ট, প্রথমে আসবে কি আমার অক্সিলারি ভার্ব। প্রথমে আসবে কি আমার অক্সিলারি ভার্ব প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস একটা কোয়েশ্চন মার্ক চিহ্ন। এখন যদি কোনো সেন্টেন্সের ভিতরে আমার অক্সিলারি ভার্ব না থাকে, কোনো সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেখানে কি বলতে হবে? আমার ডু, ডিড অথবা ডাস বসাতে হবে। কি? ডু, ডিড, ডাস। এখন আমরা জানি আগে অক্সিলারি ভার্ব কি কি। অক্সিলারি ভার্ব হচ্ছে ওই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, উইল। এখন আসি, এগুলো হচ্ছে মূলত আমার যে আরও অনেকগুলোই আছে, এগুলো দিই না, এগুলো নর্মালি পরীক্ষাতে আসে না। যেগুলো পরীক্ষাতে আসে শুধু ওইগুলো দিয়ে আমরা ট্রাই করবো। এবং অক্সিলারি ভার্বের পাশাপাশি আমাদের এখানে ভিতরে আছে মডাল অক্সিলারি ভার্ব। কি আছে? মডাল অক্সিলারি। মডাল কি হতে পারে? মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, আউট, আর কি হইতে পারে? হ্যাঁ, এইগুলো নর্মালি পরীক্ষাতে আসে। তো এখন অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারির ভিতরে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা কি? অক্সিলারি ভার্বের পরে আমার ভার্বের চেঞ্জ হয়, যে মেইন ভার্ব থাকে তার চেঞ্জ হয়, কিন্তু মডাল অক্সিলারির পর মেইন ভার্বের কোনো চেঞ্জ হয় না। একটা উদাহরণ দিচ্ছি আমরা, যেমন আই এম গোয়িং টু স্কুল। কি হইতে পারে? আই এম গোয়িং টু স্কুল। তো এম দ্বারা কি বোঝায়? এখানে এম এর পরে মেইন ভার্ব ছিল আমার গো। যেহেতু আমার এমটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস নির্দেশ করতেছে, তার কারণে এখানে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়েছে, আমার গোয়িং। এখন যদি আমি এখানে দিই আই মে গো গোয়িং টু স্কুল, এখানে কি হবে? সেন্টেন্সটা কিন্তু অবশ্যই হবে না। কেন হবে না? কারণ মেটা হচ্ছে মডাল অক্সিলারি, এবং মডাল অক্সিলারির পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেই কারণে এখানে আইএনজি যুক্ত হবে না, গো হবে। ক্লিয়ার এটা? ওকে। এখন আমরা শিখব ডু কখন বসে, ডিড কখন বসে, ডু কখন বসে, ডাস কখন বসে, আরেকটা তোমার ডিড কখন বসে। ডুটা হবে আমার কখন? যখন আমার সেটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট। এবং প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন যেটা, সেটা আমরা জানি, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, মেইন ভার্ব প্লাস আমার অবজেক্ট থাকতে পারে, না থাকে না। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমার ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। এবং যেখানে দেখবো আমরা ভার্বের সাথে এস অথবা এস যুক্ত আছে, সেখানে আমরা কি বসাবো? ডাস বসাবো। কি বসাবো? ডাস বসাবো। ওকে। এবং সেন্টেন্সে যদি আমার পাস্ট ইনডিফিনিট থাকে, কোথা থেকে? আমার পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি টু থাকে, অর্থাৎ ওই যে পাস্ট ফর্ম যেটা আছে ভার্ব ওইটা থাকে, প্লাস সাবজেক্ট থাকলে থাকতে পারে, আর না থাকলে না। এই ফর্মের যদি থাকে কোন জায়গায়, যদি এই ফর্মেট থাকে তাহলে বলবে কি আমার দিই। এখন দেখতে হইব তারপরে যে তারপরে কি আমার না বোধক শব্দ আছে নাকি হা বোধক সেন্টেন্স আছে। যদি হা বোধক সেন্টেন্স থাকে তাহলে তাকে কনভার্ট করতে হবে না বোধকে, এবং যদি না বোধক সেন্টেন্স থাকে তাকে কনভার্ট করতে হবে হা বোধকে। আমরা এগুলো এখন দেখবো। তো দেখি এখানের ভিতরে কিছু চেঞ্জ আছে। যেমন যদি আমার থাকে এম নট, সেটা হয়ে যাবো আর অন।
কি হয়েছে আমার আর এগুলো একটা এক্সেপশন বা চেঞ্জ করতে পারে। তো দেখে শ্যাল নট, এবার কি আমার শান, এই যে নটের কি বন্ধ হয়েছে। আচ্ছা উইল থাকে, উইল নট, এটা হবে আমার অন, এটা হবে আমার WON অন হবে। তো একটা উদাহরণ দিই আমরা, দিই একটা উদাহরণ যদি দেই আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তো এখানের ভিতরে আমার যেগুলো দেখতে, তো এখানে কি আছে আমার এম আছে, তো এমটা কি আমার অক্সিলারি ভার্ব। প্রথমে কি আসবে আমার স্ট্রাকচারটা কি হবে, প্রথমে আসবে আমার অক্সিলারি ভার্ব, প্রথমে আসবে কি আমার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি মানে এম, আমরা জানি এম নট থাকলে চেঞ্জ হবে, এম থাকলে কিভাবে চেঞ্জ হবে, আর দিয়ে চেঞ্জ হবে, ক্লিয়ার, আর দিয়ে। তারপর দেখতে হবে আমাদের এটা কোন টেন্সে আছে বা সরি কোন ফরম্যাটে আছে, এটা কি হাবুদক নাকি নাবুদক। দেখো আই এম স্টুডেন্ট হচ্ছে আমার একটা হাবুদক সেন্টেন্স, যদি আমার হাবুদক সেন্টেন্স থাকে তাহলে তাকে কি করতে হবে কি নাবুদক। তাহলে কিভাবে নাবুদক করবো, আর এর সাথে একটা নট যুক্ত করে দেবো, কি হচ্ছে আরন, এবং তারপর নাউন নাউন বসবে তাই। এখন কি সেন্টেন্সটা পূর্ণাঙ্গ হয়েছে, পূর্ণাঙ্গিত হয় নাই, যদি সার চায় তাহলে সেন্টেন্সটা কাইরে দিতে পারে। কেন, কারণ আমরা প্রশ্ন করছি, প্রশ্ন করার অর্থ কোয়েশ্চন মার্ক চিহ্ন দেওয়া, যদি আমরা এই চিহ্নটা না দেই তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু পরিপূর্ণ হয় নাই, ঠিক আছে। ওকে, দুই নম্বর একটা উদাহরণ দেখি, ই হ্যাড ডান দা ওয়ার্ক, হয়েছে ই হ্যাড ডান দা ওয়ার্ক। তো এখানে কি আছে দেখো, প্রথমে তো কই দেবো কি আমাদের অক্সিলারি ভার্ব কোন জায়গায় আছে, প্রথমে কি দোকান লাগবো অক্সিলারি ভার্ব। তাহলে দেখো আমরা পড়াইছি না, হেডটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, যদি আমরা হেড দিই একটা, তারপর আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যেটা কোন ফর্মে আছে, ঠিক না বোধকে আছে নাকি হা বোধকে আছে। দেখো ই হ্যাড ডান দরকার, সে কাজটা করেছে, তার মানে কি এটা না বোধক, হা বোধক অবশ্যই আছে, তাহলে একটা নট যুক্ত করে আমরা এটাকে না বোধক করলাম। তারপরে আসবে কি আমার নাউন তো বা নাউন, তো এখানে প্রনাউনটা কি আছে এখানে কি। তো আমি পার্টস অফ স্পিচের উপর আলাদা একটা ক্লাস নেব, নাউন কি প্রনাউন কি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে একটা আলাদা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো প্রনাউনটা হচ্ছে যেটা নামের পরিবর্তে বসে, প্রনাউনটা কি সেটা নামের পরিবর্তে বসে, নাউন পরিবর্তে বসে হি বসে, তাহলে আনসারটা কি হি। এখন যদি আরেকটা উদাহরণ দিই আমরা, আই হ্যাভ gone to school, I have reached to school, আমি স্কুলে এসেছি, আমি স্কুলে পৌঁছেছি। তো এখানে কি হবে, আর পুরো সেন্টেন্স দেখার কোনো টাইমই নাই। প্রথমে দেখতে হবে আমাদের অক্সিলারি ভার্ব কোথায় আছে, এই যে হ্যাভটা হচ্ছে কি আমার অক্সিলারি ভার্ব। তারপর আমাদের ফাইন্ড আউট করতে হইব যে সেন্টেন্সটা কি নেগেটিভ নাকি পজিটিভই আছে। দেখো সেন্টেন্সটা অবশ্যই পজিটিভই আছে, তাহলে আমার কি করতে হবে, একটা নট যুক্ত করে দিব, এবং তারপর নাউন অথবা প্রনাউন, তো নাম প্রনাউন কোনটা এখানে আই আছে, প্রনাউন সেন্টেন্স হিসেবে হয় নাই, আমার একটা কোয়েশ্চেন মার্ক হবে এখানে। তো এই ছিল এই পর্যন্ত। তো আমরা আরেকটু দেখি, উদাহরণ দিই, দেখো আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এখানের ভিতরে আমাদের প্রথমে কি দেখতে হবে, এটা টেক করতে হলে প্রথমে দেখতে হবে আমাদের অক্সিলারি ভার্ব আছে কি না নাই। অবশ্যই আমার অক্সিলারি ভার্ব আছে, কি আছে আমার হ্যাভ আছে, ঠিক আছে। তারপর দেখতে হবে সেন্টেন্সটা কি না বোধক নাকি হা বোধক। দেখো তো এখানে ভিতরে কি আছে, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারি নাই, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করতে পারি নাই। তার মানে এখানের ভিতরে আমার না বোধকে আছে, এই নটটা জাস্ট উঠাই দিই, আমরা কি করবো এই নটটা উঠাই দিই, নট ছিল নট আর বসবে না, এবং সাথে একটা প্রনাউন শেষ। যদি হা বোধক থাকে না না বোধক করতে পারে, না বোধক তাহলে হা বোধক করতে হবে, ক্লিয়ার এটা, বুঝছো। ওকে, এখন আমরা তো একদম অক্সিলারি ভার্ব দেখলাম, এখন মডেল অক্সিলারি ভার্ব আমরা কি, আই মাইট ইট রাইস, অর্থাৎ মাইট দ্বারা কি বোঝায়, একটা এখানে ওই সম্ভাবনা বোঝায় আমি ভাত খাইতে পারি। তো এখানের ভিতরে প্রথম আমরা কি তৈরি দিব অক্সিলারি ভার্ব, হোক সেটা মডেল অক্সিলারি আবার নর্মাল অক্সিলারি, যে কোনো একটা হইতে পারে। এটা কি আমার অবশ্যই এখানে কি আছে, মাইটটাকে একটা অক্সিলারি না মাইট। তারপর দেখতে হবে আমাদের সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ আছে, কোন ফর্মে আছে, এটা অবশ্যই একটা পজিটিভ ফর্মে আছে, তাহলে মাইটের সাথে নট যোগ করে দিতে হবে, মাইট নাউট। তারপর কি আসছে ব্রাউন আসছে, তারপর কোশ্চেন মার্ক, ক্লিয়ার এটা। ওকে, এখন দেখুন আমাদের কিছু এখন বাক্যের শুরুতে, কোথায় বাক্যের শুরুতে প্রোনাউন হিসাবে
যদি কি থাকে এভরিবডি থাকে কি থাকে আমার এভরিবডি সামওয়ান নাম অল দিস দোজ এইগুলা থাকে, তাহলে তাদের পরিবর্তে আমার প্রোনাউন হিসেবে কি বসবে? দে বসবে। কি বসবে? আমার প্রোনাউন হিসেবে দে বসবে। ঠিক আছে, তবে দেখি everybody likes flower, প্রত্যেকেই ফুল ভালোবাসে, প্রত্যেকে কি ফুলকে পছন্দ করে। তো আমার কি আছে এখানে? দেখো একটা জিনিস আমাদের, যেটা আমি তোমার দেখাইতাম, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব না। এখানে কি আছে? লাইক হচ্ছে মেইন ভার্ব। লাইকটা কি? মেইন ভার্ব। মেইন ভার্বের সাথে আমার এস বাই এস যুক্ত আছে। তখন আমার চোখ বুঝে কি বসাইতে পারি এখানে? ডাজ। কি বলতে পারি আমি? ডাজ। ডাজের পরে দেখতে এটা হাবুদক নাকি না বোধক আছে? অবশ্যই সেটা কিসে আছে আমার? হাবুদক। থেকে হচ্ছে ডাজন। আর এভরিবডি পরিবর্তে দে। এটা কি হইছে? এটা কিন্তু অবশ্যই হইছে না। কেন লাগে হইছে না? কারণ দুটা হচ্ছে আমার না প্লুরাল ভার্ব। দুটা কি আমার? প্লুরাল ভার্ব। তো এভরিবডি যে সরি দেটা কি এটা প্লুরাল না? এই থার্ড পারসন প্লুরাল নাম্বার না এটা, তাহলে তার সাথে কি হবে? ডাজ কখনো হবে না। তার সাথে কি বসাই দিব? আমার ডু বসাই দিব, এবং ডু বসানোর পর একটা নট আসবে। ঠিক আছে, কিবার ডোন্ট দে। ঠিক আছে এটা। আচ্ছা, 2 নম্বর দিকে আমরা অল আর গুড স্টুডেন্টস, সবাই কিনা ভালো শিক্ষার্থী। তো ওখানে কি আছে? প্রথম দেখতে পাবো আমার আর আছে কিনা নাই, অবশ্যই আর আছে এখানে ভিতরে। তারপর দেখতে পাবো সেন্টেন্সটা পজিটিভ নাকি নেগেটিভ। অবশ্যই এটা পজিটিভ। পজিটিভ হলে এখানে বসে নট, আর অলের পরিবর্তে কি আমার প্রনাউন্স হবে? ক্লিয়ার? তারপর একটা কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে। এখন দিস এবং দোজ দিয়ে একটা পার্থক্য দিই আমরা। আমি দিস বুকস আর মাইন, এই বইগুলো আমার। তাই কি হবে? প্রথম দেখতে পেলে আমার আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তারপরে সেন্টেন্সটা হা বোধক নাকি না বোধক? অবশ্যই সেটা হা বোধক আছে, থাকলে নট। আর দিসের পরিবর্তে কি হয় আমার? ক্লিয়ার? ওকে। আবার পরবর্তীতে যদি আমার কোন জায়গায় সাবজেক্ট হিসাবে কি থাকে? এভরিথিং। এভরিথিং তারপর আসছে কি? সামথিং। সামথিং, এভরিথিং, সামথিং, নাথিং। কি থাকে আমার? নাথিং, দিস, দ্যাট। যদি আমার এইগুলো থাকে তাহলে প্রনাউন হিসাবে কি বসবে আমার? প্রনাউন হিসাবে বসবে আমার ইট। কি বসবে আমার? ইট। কারণ দেখো আমি যদি একটা দেই সামথিং, এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, সব কিছু এখন আমার কাছে পরিষ্কার। তো আমার কি দেখতে হবে? প্রথম দেখতে পাবো অক্সিলারি ভার্ব আছে কিনা নাই। অবশ্যই এখানে একটা অক্সিলারি ভার্ব আসছে। অক্সিলারি ভার্বটা কি আমার? ইজ। কি আমার এখানে? ইজ। তারপর দেখতে পাবো সেন্টেন্সটা কি না বোধক নাকি হা বোধক। তো সেন্টেন্সটা কোন বোধকে আছে আমার? হা বোধকে। তাই কিন্তু এটা ইজ অন্ট। দেখতে পাবো নট যুক্ত করতে হবে। এবং আমরা জানি এভরিথিং এর পরিবর্তে প্রনাউন হিসেবে কি বলবো আমার? ইট। আমার ইট। তার কোয়েশ্চন মার্ক। এখানে একটু উদাহরণ দিই আমরা। নাথিং ইজ ক্লিয়ার টু মি। নাথিং ইজ ক্লিয়ার টু মি। নাথিং ইজ ক্লিয়ার টু মি। এখন দেখতে হবে প্রথমে আমার কি আছে? অক্সিলারি ভার্ব। তারপর দেখতে হবে সেন্টেন্সটা হা বোধক নাকি না বোধক। দেখো তো নাথিং অর্থ কি? নাথিং ইজ ক্লিয়ার টু মি, কোনো কিছুই আমার কাছে পরিষ্কার না। তাহলে নাথিং দ্বারা কি এখানে পজিটিভ কোনো কিছু বুঝাইতেছে? অবশ্যই না, সেটা নেগেটিভ বুঝাইতেছে। যেহেতু এটা নেগেটিভ বুঝাইতেছে তার মানে এখানের ভিতরে আর নট বসবে না। ইজ ইট। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। বিদাবা ক্লাস করেন সারা তো যে মার্ক করে লাগবে বেশি। তুই তো না ভাই। এখন আসি আমরা কোন সেন্টেন্স যদি ইম্পারেটিভ দিয়ে শুরু, কি দিয়া? ইম্পারেটিভ দেয়। তো ইম্পারেটিভ চেনার উপায়টা কি? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? সেন্টেন্স নিয়ে একটা আলাদা ক্লাস দিব ইনশাআল্লাহ। সেন্টেন্স পার্সোনাল হতে পারে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। তো ইম্পারেটিভটা হচ্ছে আমার যেই সেন্টেন্স দিয়ে আমার আদেশ বোঝায়। কি বোঝায়? আদেশ, অনুরোধ, উপদেশ,
ইত্যাদি বোঝায়, তখন এটাকে বলা হয় কি দা আমার ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স তিনটা ওয়েতে শুরু হতে পারে। তো সরি, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার অন্যতম একটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হবে। যেমন আমি যদি ইট রাইস, সেটা কি, সেটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। মানে কি ধরেছি ইট রাইস মানে ভাত খাও, এটা আদেশ বলতেছি আমি। এখন আমি যদি বলি প্লিজ ইট রাইস, প্লিজ তারা কি দয়া করে ভাতটি খাও, তাহলে সেখানে কি বুঝাইতেছি আমি, অনুরোধ বুঝাইতেছি। কি বুঝাইতেছি আমি, অনুরোধ বুঝাইতেছি। তো এটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু লেট দিয়ে শুরু হতে পারে, কি দিয়া, লেট দিয়ে শুরু হতে পারে, আবার ওই লেট আস দিয়ে শুরু হতে পারে, কি দিয়া, লেট আস দিয়ে শুরু হতে পারে। আমরা দেখি কি হয় যদি আমার কোনো জায়গার ভিতরে লেট থাকে, কি থাকে, লেট লেট থাকে অথবা সরি লেটস থাকে, অথবা যাকে বলা আর কি লেট আজের শর্ট ফর্ম হচ্ছে লেট আজ থাকে, লেট অথবা লেট আজ এক হতে যাবে। এটা তাহলে কি হবে আমার শেল উই দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক, আর কিছু নাই এখানে, কি হবে শেল উই। আর যদি শুধু ভারতের সেন্টেন্স শুরু হয়, যেমন দেই আমি শুধু ভারতের সেন্টেন্স ইট রাইস, তো যেহেতু আমার ভারতে শুরু হয়েছে না এটা, তো কি হবে জাস্ট উইল ইউ, কি হবে আমার উইল ইউ একটা কোয়েশ্চেন মার্ক, তাহলে শেষ। ক্লিয়ার? ওকে, তো একটা উদাহরণ দিই আমরা। ওকে, এখন যদি আমার কোনো থাকে লেট মি অথবা লেট দেম, কি থাকে লেট মি লেট দেম, আর হচ্ছে লেট হিম। লেট মি লেট দেম লেট হিম থাকলে উইল ইউ, কি হবে উইল ইউ। আর যদি থাকে লেটস অথবা লেট আস, লেট আস তখন হবে শেল শেল, ঠিক আছে। আর যদি শুধু বার দিয়ে শুরু হয়, শুধু বার দিয়ে শুরু হয়, তখন হবে কি উইল ইউ, কোয়েশ্চন মার্ক, শেষ। তো দেখি একটা জিনিস আমরা উদাহরণ, ক্লিয়ার? ওকে, তো দেখি এক নম্বর লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও। তো এখানে আমি যদি ট্যাগ করি, কারণ প্রথমে দেখতে হবে কি তাদের শুরু হয়েছে এখানে লেট মি আছে, কি আছে আমার লেট মি তাহলে কি দাও আমার উইল ইউ, কি হবে এখানে উইল ইউ যেটা কোয়েশ্চেন মার্ক, শেষ। তারপর যদি আই লেট আস গো ফর এ ওয়াক, কি দিয়ে শুরু হয়েছে আমার লেট আস দিয়া, যদি লেট আস দিয়ে শুরু হয় তাহলে কি হবে আমার শেল উই, কি হবে শেল যেটা কোয়েশ্চেন মার্ক। তারপর তো একটু আগে একটা উদাহরণ দিলাম, যে এখন দেই ডু ইট, এটা করো, কি ডু ইট এটা করো, ডুটা কি এটা ভার্ব না, এবং এটা কি এটা অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট শুরু হয়েছে যেহেতু, তো এখানে হবে কি উইল ইউ। তো ক্লিয়ার এগুলো? ওকে, তারপরে আসে আমরা কিছু ছদ্মবেশী নেগেটিভ আছে, কিছু ছদ্মবেশী নেগেটিভ। এই শব্দগুলো যেখানেই বসবে, সেন্টেন্স যদিও আবোধক থাকে, এগুলো থাকলেই নেগেটিভ বুঝবে। তো এগুলো থাকলে আমাদেরকে নট এক্সট্রা করিয়া যুক্ত করা লাগতো না। তো এগুলো কি কি, এগুলোকে আমি বলি ছদ্মবেশী নেগেটিভ। কি ছদ্মবেশী নেগেটিভ, ছদ্মবেশী কি কি, সেলডম, কি থাকতে পারে সেলডম, scarcely, hardly, rarely হইতে পারে। তারপর নাথিং, নোবডি, নান, নাথিং, নোবডি, নান, নো ওয়ান, নোবডি, নান, নো ওয়ান, ফিউ, লিটল, ফিউ হইতে পারে, লিটল হইতে পারে। যদি এই সেন্টেন্সগুলো থাকে, কোনো সেন্টেন্সের ভিতরে যদি দেখো এই ওয়ার্ডগুলো থাকে, কি থাকে আমার এই সেলডম, স্ক্যারসি, হার্ডলি, রেয়ারলি, লিটল, ফিউ, নাথিং, নোবডি, নান, এই সেন্টেন্সগুলো যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে এগুলো হচ্ছে আমার নেগেটিভ বাক্য। কি বাক্য? নেগেটিভ বাক্য। তো দেখি আমি একটা জিনিস, এখন ধরো দিই নাথিং ইজ পার্মানেন্ট, কি আছে এখানে নাথিং ইজ পার্মানেন্ট, কোনো কিছু চিরস্থায়ী নয়। তো আমার দেখতে হবে ইজ বলবে প্রথমে কিভাবে অক্সিলারি ভার্ব, তারপর এখানে নট আছে, নট বলবে না। আমরা এর আগের রুলসগুলোতে দেখছি নাথিং এর পরিবর্তে কি হয় পড়ানো হিসাবে ইট বসে। তো শেষ, এটা আমার টেক কোয়েশ্চন।
ওকে, তারপরে আসি এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ সেলডম বাইটস, কি হবে মানে ঘ্যাঁ ঘ্যাঁ করে কুকুর, কথা যেতে আমরা তো এখানে প্রথমে দেখতে পাবো আমার কি আছে এখানে ভিতরে, এস বাই এস আছে, বাইট তো মেইন ভার্ব, তো কি হবে একটা ডাস। তারপর দেখতে পাবো কি শব্দ আছে সেলডম, সেলডম আর হবে না, কি হবে প্রোনাউন, প্রোনাউন কি আসবে ইয়ার। তো এই পর্যন্ত ছিল তোমাদের টেক পেয়েশন, কি 15 থেকে 20 মিনিটের একটা ক্লাস নিলাম। এখন তোমরা যারা যারা আমাদের কাছে ভর্তি হতে চাও তারা আমাদের এইচআর এডুকেশন নাম্বার, মানে এইচআর এডুকেশন কেয়ারের ভিতরে ভর্তি হতে চাও, তোমরা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারো। ওকে।